2 নম্বর এপিসোডের শুরুতেই আমরা অ্যালেন আর লিসেকে দেখতে পাই। অ্যালেন আগের দিন ড্র্যাগনটাকে মারার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। অ্যালেনের যখন ঘুম ভাঙে সে তার সামনে লিসেকে দেখতে পায়। অ্যালেন বলে, আমি হয়তো বেশি সময় বিশ্রাম নিয়ে ফেলেছি, তোমরা আমার কারণে কোনো রকম অসুবিধায় পড়োনি তো? লিসে বলে, কালকে ড্র্যাগনকে হারানোর পর তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলে, এতে তোমার কোনো দোষ নেই। তখনই অ্যালেন দেখতে পায় বেট্রিক্স আর আকিরা একসাথে প্র্যাকটিস করছিল। লিসে বলে, অ্যালেন তুমি হয়তো সব জানতে পেরে গেছো। তখনই অ্যালেনের মনে পড়ে আগের দিন যখন আকিরা ড্র্যাগনের দ্বারা আহত হয়েছিল, তখন লিসে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তাকে পুরোপুরিভাবে সুস্থ করে দিয়েছিল। অ্যালেন বলে, আমি গুজব শুনেছিলাম এমন একজন মহিলা যিনি যে কোনো ক্ষত বা অসুস্থতা সারাতে পারেন, উনি হলেন একজন সেন্ট, কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে তুমি সেই ম্যাজিক্যাল সেন্ট। লিসে বলে, আমায় ক্ষমা করো, আমি তোমাকে আমার ব্যাপারে কখনোই বলিনি। তখনই অ্যালেন বলে, তুমি চিন্তা করো না, তুমি প্রিন্সেস হও বা সেন্ট, আমার কাছে তুমি সবসময় লিসেই থাকবে। অ্যালেনের কথা শুনে লিসি অনেকটা খুশি হয়। পরের দৃশ্যে ওই সময় চলে আসে যখন আকিরাকে তার নিজের জার্নি একাই করতে হবে। অ্যালেন আকিরাকে গাড়িতে করে পাশের গ্রাম অবধি একসাথে যেতে বলে, কিন্তু আকিরা বলে, আমি এমনি ঠিক আছি, তাছাড়াও আমার মন আমাকে যেদিকে নিয়ে যেতে চায় আমি সেদিকে যেতে পছন্দ করি। তখনই বাচ্চা মেয়েটি এসে আকিরাকে জড়িয়ে ধরে। লিসে বলে, আকিরা তুমি কি নিশ্চিত তুমি ওর দেখাশোনা করতে চাও? আকিরা বলে, সে আমার সাথে এতটাই মিশে গেছে যে আমি তাকে একা ছাড়তে পারি না, তাছাড়াও সে বলেছে তার কোনো পরিবার নেই, আর আমি তাকে সেই গ্রামেও ফেরত পাঠাতে পারি না। আমি আমার যাত্রা চালিয়ে যাওয়ার সাথে সাথে তার দেখাশোনাও করব। তারপরে আকিরা অ্যালেনের কাছে ক্ষমা চায় আর বলে, আমার জন্যই তোমার তরোয়াল ভেঙে গেছে, তার জন্য আমি দুঃখিত, আমি সত্যি একজন হিরো হওয়ার উপযুক্ত নই। অ্যালেন বলে, তুমি এইভাবে ভাবছো কেন? আমি ড্র্যাগনকে হারাতে পেরেছি কারণ তুমি প্রথমে ড্র্যাগনের সাথে ফাইট করেছিলে বলে, তাছাড়াও এই মেয়েটির জন্য তুমি হলে একমাত্র হিরো, তাই নিজেকে কখনো দুর্বল ভেবো না। অ্যালেনের কথা শুনে আকিরা অনেকটাই মোটিভেট হয়, আর সে ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে নতুন করে তার জার্নি আবার শুরু করে। অন্যদিকে আমাদের ডোকাল হাউস অফ ওয়েস্টফিল্ড মানে অ্যালেনের বাড়ি দেখানো হয়, যেখানে একজন অজ্ঞাত ব্যক্তি এসে অ্যালেনের বাবাকে সমস্ত ইনফরমেশন দেয় যে রেড ড্র্যাগন রাজা আর বেঁচে নেই, সে মারা গিয়েছে। এসব শুনে অ্যালেনের বাবা বলে, এসবের পেছনে কি হিরো আছে? হিরোকে তাড়াতাড়ি আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। অজ্ঞাত ব্যক্তিটি বলে, হিরোর সাথে ওই সেন্টটিও ছিল। অ্যালেনের বাবা বলে, এটাই কি সেই সেন্ট? ওর সম্পর্কে আমরা বেশি কিছু জানি না, তাই আমাদের সেন্টির ক্ষমতাকে কম ভাবা উচিত না। এসব কথা শুনে অ্যালেনের ভাই রেগে গিয়ে বলে, এটা কিভাবে সম্ভব? ক্লেওল্ফ যদি তাদের মেরে ফেলতো তাহলে এসব কিছুই হতো না, পরের বার আমরা তাদের মারার জন্য একটি বিশাল প্যাক পাঠাবো। তখনই অ্যালেনের বাবা বলে, নিজেকে শান্ত করো, আমাদের কাছে ম্যাটেরিয়ালের পরিমাণ কম আছে, তাছাড়াও রেড ড্র্যাগন রাজাও আর বেঁচে নেই। ছেলেটি বলে, কিন্তু বাবা এইভাবে তো আমরা হিরো আর সেন্টকে বেঁচে পালাতে দিচ্ছি। ছেলেটির বাবা বলে, তুমি চিন্তা করো না, যতক্ষণ ওরা সীমান্তের মধ্যে থাকবে আমরা অনেক সুযোগ পাবো তাদেরকে হারানোর। তারপরেই অ্যালেনের বাবা ওই অজ্ঞাত ব্যক্তিটিকে জিজ্ঞেস করে, আপনি কি সেই এলপির কোনো খোঁজ পেয়েছেন? অজ্ঞাত ব্যক্তিটি বলে, আপনি চিন্তা করবেন না, আমি শীঘ্রই এলপির মাথা আপনার সামনে নিয়ে উপস্থিত হব। তারপরেই ব্যক্তিটি ওখান থেকে চলে যায়। ব্যক্তিটি চলে যেতে অ্যালেনের বাবা বলে, আমি এই কিংডম আর ঈশ্বরের ওপর প্রতিশোধ নিয়েই ছাড়ব। পরের দৃশ্যে আমরা অ্যালেনদের দেখতে পাই। অ্যালেনের তলোয়ার ভেঙে যাওয়ার কারণে অ্যালেনের এখন একটা নতুন তরোয়াল দরকার। লিসে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার ফ্রেন্ড একজন স্মিথ, যে গ্র্যান্ড হোম নামের এক গ্রামে বাস করে, আমার মনে হয় সে হয়তো তোমার জন্য একটা নতুন তরোয়াল তৈরি করে দিতে পারে। বেট্রিক্স বলে, ওই স্মিথ একজন এলফ, কিন্তু তার দক্ষতা অনেক ভালো। তখনই লিসে বলে, অ্যালেন আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার কারণে তুমি এসব কিছুর মধ্যে আটকে গেছো। কিন্তু অ্যালেন বলে, কোনো ব্যাপার না, আমার বন্ধুদের জন্য তো এইটুকু আমি করতেই পারি। এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে ওরা তিনজন রেস্ট নেওয়ার জন্য থামে। ওরা সবাই এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে লিসে অ্যালেনের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার সাথে সাথে লিসে তাড়াহুড়োতে উঠে অ্যালেনের কাছে ক্ষমা চায়। তখনই বেট্রিক্স বলে, লিসে তুমি অ্যালেনের কোলে মাথা রেখে ঘুমোতেই পারো, কারণ তোমরা দুজন তো আগের থেকেই এঙ্গেজড। অ্যালেন লিসেকে বলে, তুমি আমার কোলে মাথা রেখে ঘুমোতে পারো, আমি মোটেও কিছু মনে করব না। তারপরে আমাদের একটা অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে লিসে অ্যালেনকে বলে, আমাদের প্যারেন্টস আমাকে বলেছে তুই আর আমি বিবাহিত। তার মানে আমরা এদের কথা শুনে বুঝতে পারি হয়তো ছোটতেই ওদের দুইজনের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। লিসে অ্যালেনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, আর অ্যালেন মনে মনে ভাবে, আমি যে শান্তিপূর্ণ জীবন আশা করেছিলাম তা হয়তো কিছুটা এইরকমই। পরের দিন ওরা সবাই ওই গ্রামে পৌঁছে যায় যেখানে লিসের স্মিথ বন্ধু থাকে। তারপরেই ওরা ওই স্মিথের বাড়ির সামনেও পৌঁছে যায়। বেট্রিক্সের ওই জায়গায় একটু অদ্ভুত লাগে। বেট্রিক্স ওদের বলে, এটা তোমাদের একটু অদ্ভুত লাগছে না? সাধারণত এখানে আমাদের তলোয়ার তৈরি করার আওয়াজ শুনতে পাওয়া উচিত, কিন্তু এখানে কোনো রকম আওয়াজ নেই। অ্যালেন দরজার কাছে গিয়ে লক্ষ্য করে দরজাটি আগের থেকেই খোলা আছে। তারপরেই ওরা তিনজন ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে গিয়ে লিসে দেখে ওই স্মিথ মাটিতে পড়ে আছে। লিসে নিজের বন্ধুকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। তখনই বেট্রিক্স স্মিথের কাছে গিয়ে দেখে আর বলে, লিসে তুমি কি ভুলে গেছো?
এটা নোয়েলের জন্য স্বাভাবিক, সে ঘুমিয়ে গেছে। আসলে নোয়েল একটি তলোয়ার তৈরি করতে শুরু করলে সে তার কাজের মধ্যে এতটাই ডুবে যায় যে তার না তো খাবার খাওয়ার কথা মনে থাকে, না তার বিশ্রাম নেওয়ার কথা মনে থাকে। সে এইভাবে তলোয়ার তৈরি করতে করতে একসময় মাটিতে পড়ে ঘুমিয়ে যায়। এদিকে লিসে নোয়েলকে পুরোপুরি হিল করে দেয়, যার কারণে নোয়েলের ঘুম ভেঙে যায়। নোয়েলের ঘুম ভাঙতেই সে অ্যালেনকে দেখে বলে, এ আবার কে? বেট্রিক্স নোয়েলকে বলে সে আমার সাথে লেডি লিসের নতুন গার্ড হিসেবে কাজ করছে। ওর নাম হলো অ্যালেন। আমরা ওর জন্যই একটা নতুন তলোয়ার বানাতে চাই। তখনই নোয়েল বলে, আমি এটা করতে পারবো না, আমার সময় নেই। আগের থেকেই অনেক অর্ডার আমার কাছে জমা পড়ে আছে। যেটা শুনে অ্যালেন বলে, লিসে সে তোমার কেমন ধরনের বন্ধু? নোয়েল অ্যালেনকে বলে, লিসে আর আমি বন্ধু, কিন্তু এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তাছাড়াও তোমার কাছে আগের থেকেই একটি তলোয়ার আছে। অ্যালেন তার তলোয়ার বের করে নোয়েলকে বলে এটা পুরোপুরিভাবে ভেঙে গেছে। নোয়েল তলোয়ারটিকে হাতে নিয়ে তার স্পেশাল পাওয়ার দিয়ে দেখে বুঝতে পারে এই তলোয়ারটিকে তার পরম সীমা অবধি ব্যবহার করা হয়েছিল। সে নিজের মনে মনে বলে কিভাবে কেউ এটাকে এইভাবে পরিচালনা করতে পারে। নোয়েল তলোয়ারটিকে দেখে তার মন পরিবর্তন করে ফেলে আর বলে, আমি অ্যালেনের জন্য একটি নতুন তলোয়ার তৈরি করব। কিন্তু তার আগে এটা বলো যে অ্যালেন, তুমি কি এমন তলোয়ার চাও যেটা ডিভাইন সোয়ার্ডের থেকেও বেশি পাওয়ারফুল হবে, যেটাকে হিরোর মতন শক্তিশালী কেউ একজনই চালাতে পারে? আমি এই রকম তলোয়ার অনেক দিন থেকেই বানাতে চাইছি, কিন্তু এমন একজনকেও পাইনি যে ওই তলোয়ারের যোগ্য হবে। কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে তুমি ওই তলোয়ারের যোগ্য উত্তরাধিকারী। তুমি কি এমন তলোয়ার চাও? অ্যালেন সব শোনার পর বলে, আমার অস্বীকার করার কোনো কারণই নেই, আমি ওই তলোয়ার চালানোর জন্য একেবারে তৈরি। নোয়েল তার ফুল এনার্জিতে তলোয়ার তৈরির কাজে লেগে পড়ে, কিন্তু তার আগে ওদের তিনজনকে বাড়ি থেকে বের করে দিয়ে বলে, যতক্ষণ আমি তলোয়ার তৈরি করব তোমরা কেউ আমাকে বিরক্ত করতে আসবে না। নোয়েল দরজা লাগাতেই সে তার অতীতের কথা ভাবে, যেখানে ভ্যানেসা নামের একটি মেয়ে তলোয়ার তৈরি করছিল। নোয়েল তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তলোয়ার তৈরি করতে দেখছিল। নোয়েল বলে, আমাকে এমন একটি তলোয়ার তৈরি করতে হবে যা একটি ঐশ্বরিক তলোয়ারকেও ছাড়িয়ে যায়। এইদিকে এরা তিনজন কিছু সময় কাটানোর জন্য টাউনের দিকে যেতে শুরু করে। ওদের তিনজনের ওপর গাছ থেকে একটি মেয়ে নজর রাখছিল। ওদের সমস্ত রকম অ্যাক্টিভিটি দেখে মেয়েটি ওই অজ্ঞাত ব্যক্তিটিকে সমস্ত রকম ইনফরমেশন দেয়। সবকিছু শোনার পর ব্যক্তিটি বলে, সেন্টিও এখানে আছে, এটা আমাদের জন্য বেশ সুবিধাজনক। কিন্তু ওয়েস্টফিল্ডের তথ্য অনুযায়ী সেন্টির ব্যক্তিগত গার্ড হিসেবে একজন একা মহিলা নাইট হওয়া উচিত। তাহলে আর একজন গার্ড কে হতে পারে? আমার মনে হয় আমাদের আরও একটু ভালো করে তদন্ত করা উচিত। অন্যদিকে ওদের তিনজনকে আমরা একটি ঘরে দেখতে পাই। অ্যালেন বলে, এখন আমার কি করা উচিত? লিসে আর বেট্রিক্স অ্যালেনকে বলে, যেহেতু তোমার কাছে সময় আছে, তুমি কোনো অ্যাডভেঞ্চারাস গিল্ডে গিয়ে সেই ড্র্যাগন থেকে পাওয়া উপকরণগুলি সেল করে দিচ্ছ না কেন? তাতে তুমি মোটা অঙ্কের কিছু টাকা পেতে পারো। অ্যালেনকে তার পরিবার থেকে বের করে দেওয়ার পর থেকেই তার কাছে মূলত কোনো টাকা ছিল না, সেই কারণে অ্যালেনের এই আইডিয়াটা খুব ভালো লাগে। অ্যালেন বলে, তোমরা ঠিক বলেছ, আমার এটাই করা উচিত, কিন্তু তোমরা এখন এখানে কি করবে? লিসে বলে, আমি আর বেট্রিক্স এই শহরের চারপাশ একটু ঘুরে দেখব। তারপরেই অ্যালেন অ্যাডভেঞ্চারাস গিল্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যালেন চলে যেতে বেট্রিক্স লিসেকে বলে, তুমি কি এই সম্পর্কে নিশ্চিত? ওই জিনিসটাকে আমাদের দুইজনের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব নয়। লিসে বলে, আমি এটা জানি, তাই আমি অ্যালেনকে আর এইসবের মধ্যে জড়াতে চাই না। সে আগের থেকেই অনেকটা এইসবের মধ্যে জড়িয়ে গেছে। তারপরের দৃশ্যে অ্যালেন অ্যাডভেঞ্চারাস গিল্ডে পৌঁছে যায়। সে সেখানে গিয়ে তার সবথেকে রেয়ারেস্ট আইটেম সেল করার কথা বলে। রিসেপশনের মেয়েটি অ্যালেনের আনা আইটেমগুলি দেখে এক্সাইটেড হয়ে যায়। মেয়েটি বলে, এটা হতে পারে না, এত মূল্যবান জিনিস। আপনি একটু দাঁড়ান, আমি ব্রাঞ্চ ম্যানেজারকে দেখিয়ে আনি। তখনই ওইখানে ওই লোকটি আর ওই মেয়েটি চলে আসে। লোকটি অ্যালেনকে বলে, তোমার কাছে কি একটু সময় হবে? আমি ওই রেড ড্র্যাগন সম্পর্কে কিছু জানতে চাই। আমার নাম হলো হোরেস, আর এই মেয়েটির নাম হলো মাইলিন। এ একটি অ্যামাজনিস। এদের এই রাজ্যে দেখা কিছুটা অস্বাভাবিক। আমাদের অ্যাডভেঞ্চারদের জার্নি সম্পর্কে শুনতে ভালো লাগে। তুমি কি আমাদের বলবে ওই ড্র্যাগনটাকে তুমি একাই মেরেছো, না তোমার সাথে আরও কেউ ছিল? অ্যালেন বলে, হ্যাঁ, আমার সাথে আরও একজন ছিল। হোরেস বলে, তাহলে কি তোমার সাথে একজন হিরো ছিল? অ্যালেন বলে, হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমার সাথে একজন হিরো ছিল। তখনই ওইখানে রিসেপশনের মেয়েটি চলে আসে, আর ওই সুযোগে হোরেস আর মাইলিন সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে ওদের দুইজনকে আমরা একসাথে দেখতে পাই, যেখানে হোরেস বলে, আমি লোকটিকে দেখতে এসেছিলাম কারণ আমি তার শক্তির পরিমাপ পেতে চেয়েছিলাম, কিন্তু আমি আশা করিনি যে সে একজন ঈশ্বরের উপহার ছাড়া ব্যর্থ মানুষ হবে। মাইলিন হোরেসকে বলে, তুমি যাই বলো না কেন, এই লোকটিকে আমার ঠিক মনে হচ্ছে না। হোরেস বলে, তুমি চিন্তা করো না, ও আমাদের জন্য একটা দুর্বল অপোনেন্ট ছাড়া আর কিছুই না। অন্যদিকে ওরা তিনজন আবার নোয়েলের বাড়িতে পৌঁছে যায়, তার তলোয়ার তৈরি শেষ হয়েছে কিনা জানার জন্য। কিন্তু ওরা সেখানে গিয়ে দেখতে পায় নোয়েল তলোয়ার তৈরি করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে। লিসে নোয়েলকে আবার হিল করে দেয়। নোয়েলের ঘুম ভাঙতেই সে বলে, আমি এটা করতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে এটি আমার তৈরি সবচেয়ে সেরা ব্লেড। আমাদের বাইরে গিয়ে এটাকে ভালো করে পরীক্ষা করা উচিত।
তারপরে নোয়েল আর অ্যালেন জঙ্গলের ভেতরে যায় তলোয়ারটিকে পরীক্ষা করার জন্য। যেতে যেতে অ্যালেন নোয়েলকে বলে, তোমার স্মিথ হওয়ার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? সাধারণত একটি এলফকে স্মিথ হিসেবে দেখা একটু অদ্ভুত। নোয়েল বলে, আমাকে একজন মানুষই বড় করেছে। আমি জানি না আমার জন্ম কোথায়, আমার মা বাবাকে। আমি নদীর কিনারায় জ্ঞানশূন্য অবস্থায় পড়েছিলাম। তখন আমায় একজন মেয়ে সেখান থেকে রেস্কিউ করে। তার নাম ছিল ভ্যানেসা। সে একটু অন্যরকম পার্সোনালিটির ছিল। সে আমায় তলোয়ার তৈরি করার কিছুই শেখায়নি, তবুও আমি তাকে আমার মাস্টার বলে মনে করি। নোয়েল এইসব কথা বলেই দৌড়ে সামনের দিকে চলে যায়। তখনই সেখানে হোরেস আর মাইলিন আবার অ্যালেনের কাছে আসে। হোরেস অ্যালেনকে বলে, তুমি কি গিল্ডের অনুরোধে আবার কোনো মনস্টার হান্ট করার জন্য যাচ্ছ? অ্যালেন বলে, হ্যাঁ, কিছুটা ওই রকমই। হোরেস বলে, ঠিক আছে, তুমি যখন ফিরে আসবে দয়া করে আমাদেরকে এটির সম্পর্কে সব বলবে। তারপরেই ওরা দুইজন ওখান থেকে চলে যেতে শুরু করে। তখনই নোয়েলের চোখ ওদের দুইজনের ওপর গিয়ে পড়ে, আর সে মনে মনে বলে, না, এটা হতে পারে না, ওরা দুজন এখানে। তারপরের দৃশ্যে হোরেস আর মাইলিনকে দেখানো হয়। হোরেস বলে, আমি জানি না তার উদ্দেশ্য কী। মাইলিন, তোমাকে তার ছায়া হতে হবে। যদি সে তাতে স্টাম্বল হয় তাহলে এটা আমাদের জন্য অসুবিধার কারণ হবে। তারপরে মাইলিন হঠাৎই অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে অ্যালেন তার নতুন তলোয়ার দিয়ে মনস্টারগুলোকে খুব সহজেই মারছিল। নোয়েল তার পাওয়ার ইউজ করে তলোয়ারটিকে ভালো করে দেখে। অ্যালেন এটাকে এতটাই নিখুঁতভাবে ব্যবহার করেছে যে এটাতে একটিও স্ক্র্যাচ পড়েনি। নোয়েল বলে, আমাদের আরও একটু বেশি শক্তিশালী মনস্টারের সাথে ফাইট করতে হবে। চলো একটু জঙ্গলের গভীরে যাওয়া যাক। ওরা দুইজন আরও কিছুটা জঙ্গলের ভেতরে যায়, কিন্তু ওরা কোনো মনস্টার দেখতে পায় না। নোয়েল বলে, এটা একটু অদ্ভুত, এখানে সাধারণত অনেকগুলো মনস্টার থাকার কথা। নোয়েল মজা করে অ্যালেনকে বলে, সম্ভবত মনস্টারগুলো তোমার কারণে হয়তো ভয় পেয়ে গেছে। কিন্তু অ্যালেন সিরিয়াস হয়ে বলে, ওরা আমার কারণে ভয় পায়নি। তারপরে সে তার তলোয়ার দিয়ে হাওয়াতে একটা স্ল্যাশ করে। তখনই ওরা দেখতে পায় উল্ফ জাতীয় একটা অনেক বড় জায়ান্ট মনস্টার, যেটাকে দেখে নোয়েল তার পাস্টের কথা ভেবে ভয় পেয়ে যায়। নোয়েলের ওই সময়ের কথা মনে পড়ে যায় যখন এইরকমই একটা উল্ফ মনস্টার ভ্যানেসাকে জীবন্ত খেয়ে ফেলেছিল। নোয়েল আতঙ্কের সাথে বলে, তলোয়ারটিকে ব্যবহার করো অ্যালেন, আর এটিকে শেষ করে ফেলো। এর সাথেই আমাদের দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে।